আমার দিদি শাশুড়ি কোদালের কোপ মেরেছে আর এক পাশ কেটে গেছে। এই কদিন পরেই আমরা তেল টেল মাখাবো সব। আচ্ছা আচ্ছা, কি করে জানলেন মানে সেই সময় কথা যদি একটু জিজ্ঞেস তখন করেন? উনি স্বপ্ন দিয়েছিল। স্বপ্ন দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা স্বপ্ন দিয়েছি যে আমি এই যমরাজ। আচ্ছা। রয়েছে এই ধর্মরাজের মন্দিরটি, যে মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর বৃহদাকৃতির মন্দির। মন্দিরের ঠিক সামনেই কিন্তু প্রবেশের করেই কিন্তু আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে যাবেন ধর্মরাজ বাবার নামেই কি রাজা এই রাস্তার নাম ধর্মরাস্তা? হ্যাঁ হ্যাঁ পুরো একদম। আচ্ছা, এখানে কিন্তু রাধা কৃষ্ণ আছেন, ওনাকে কিন্তু এখানে এনে কিন্তু পূজা অর্চনা করা হয় বিশেষ বিশেষ পূজা পার্বণে। সব দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু এই রকমের দেখতে। কত বছর পুরনো মন্দির? মিনিমাম 100 বছর হয়ে গেল। হয়ে গেছে? একদম অলরেডি। হ্যাঁ আচ্ছা, মানে 126 বছরের প্রাচীন এই ধর্মরাজের মন্দির। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার শাশুড়ির মা উনি এই পুকুর থেকে পেয়েছিল। আচ্ছা। তারপরে উনি। পুকুরটা কি আছে এখন? হ্যাঁ ওই পুকুরের সামনে। ধর্মরাজের মন্দিরে কিন্তু এটি কিন্তু মেন এন্ট্রি পথ। এখান থেকে এন্ট্রি করে কিন্তু সোজাই কিন্তু দেখতে পেয়ে যাবেন ভগবান। ধর্মরাজ ভগবানের যে পাথরটি যেটা এখন পূজিত হয় সেটা কিন্তু এই পুকুর থেকেই কিন্তু পাওয়া গেছিল প্রায় 126 বছর পূর্বে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু বহু প্রাচীন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ধর্মরাজ মন্দিরের ঠিক প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মরাজের মন্দিরে। এবং কলকাতায় কিন্তু দুটো ধর্মতলা আছে। যে ধর্মতলার কথা আমরা সবাই জানি, কিন্তু আরও একটা ধর্মতলা আছে, সেটা কি জানেন? আরেকটি যে ধর্মতলা আছে সেটি কিন্তু কসবা ধর্মতলা এরিয়া, এবং এই রোডটার নামও কিন্তু ধর্মতলা রোড। এবং এই ধর্মতলা রোড নাম হয়েছে এখানকার ধর্মরাজের নাম থেকে। এবং আজকে কিন্তু আমরা সেই দ্বিতীয় কলকাতা ধর্মতলা রোডেই কিন্তু রয়েছি, এবং এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে ধর্মরাজ মন্দিরের একেবারে অভ্যন্তরীণ। এবং এই ধর্মরাজ মন্দিরের যে ইতিহাস এবং কি করে বাবার এখানে পূজা হতে শুরু হলো সবটাই কিন্তু জানাবো। এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন সময় পুজো দিতে পারবেন সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। চলুন মন্দিরটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এবং তার সঙ্গে এই মন্দিরের সাময়িক যে ইতিহাস সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিই। কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িত ধর্মতলা, এবং এটি কলকাতার দ্বিতীয় ধর্মতলার প্রসঙ্গেই আজকে আমাদেরকে জানাতে চলেছে। অপূর্ব সুন্দর কিন্তু ধর্মরাজের মন্দির, যেটি কিন্তু কলকাতার ধর্মতলায় অবস্থিত। এটা কসবা ধর্মতলা এরিয়া, এবং আছেন ধর্মরাজের প্রাচীন অশ্বত্থ গাছ। এটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বহু প্রাচীন কিন্তু অশ্বত্থ। ধর্মরাজ মন্দিরের ইতিহাস জানার পূর্বে ধর্মরাজ আসলে কে সেই বিষয়ে একটু জানা দরকার। ধর্মরাজ ঠাকুরের মূলত শিব, বিষ্ণু ও সূর্য দেবতার ধারক ও বাহক হিসাবে কল্পনা করা হয়। আমরা কিন্তু ধর্মরাজের কিন্তু মন্দিরের কিন্তু এটি কিন্তু মেন প্রবেশ পথ। আমরা প্রবেশ করছি, এবং ঠিক সামনে কিন্তু প্রবেশের করেই কিন্তু আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর কিন্তু নাট মন্দির। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু নাট মন্দির। বিশেষ বিশেষ সময় কিন্তু এখানে কিন্তু ভগবান এখানে কিন্তু রাধা কৃষ্ণ আছেন, ওনাকে কিন্তু এখানে এনে কিন্তু পূজা অর্চনা করা হয় বিশেষ বিশেষ পূজা পার্বণে। ধর্মরাজ ঠাকুরের নির্দিষ্ট কোনো মূর্তি হয় না। সিঁদুর মাখানো নির্দিষ্ট আকারবিহীন প্রস্তর খণ্ডে ধর্মরাজের পূজা করা হয়। প্রাচীন কাল থেকে এই রীতি হয়ে আসছে। কোথাও কোথাও গাছের তলায় বা উন্মুক্ত জায়গায় রাখা হয় এই পাথর, যা ধর্ম ঠাকুরের স্থান বা ধর্মরাজতলা বলা হয়। আবার অনেকে গ্রামেই ধর্মরাজ ঠাকুরের মন্দির থাকে এবং দেবতা সেখানে নিত্য পূজা হয়ে থাকে। দেখিয়ে দিই, এখানে কিন্তু দুটো গেট আছে। একটা সামনে থেকে প্রবেশ করলাম, এবং এটা কিন্তু বেরোনোর গেট। ধর্ম ঠাকুরের অনেক মন্দিরে সিঁদুর মাখানো পাথর অথবা পাদুকায় ধর্ম ঠাকুরের পূজা হয়ে থাকে। কেউ কেউ তাকে মৃত্যু ও বিচারের দেবতা বা যমরাজ বা ধর্মরাজ বলে মনে করেন। কিন্তু ধর্মরাজের মন্দিরে কিন্তু এটি কিন্তু মেন এন্ট্রি পথ। এখান থেকে এন্ট্রি করে কিন্তু সোজাই কিন্তু দেখতে পেয়ে যাবেন ভগবান ধর্মরাজের অর্থাৎ যমরাজ ভগবানের কিন্তু বিগ্রহ। আজ থেকে প্রায় 126 বছর পূর্বে এই মন্দিরেরই জনৈক সদস্য পুকুর খনন কার্য করার সময় ধর্মরাজের পাথরটি খুঁজে পান। কুড়ালের আঘাতে
মাথায় আঘাত লেগে রক্ত বেরোতে থাকে এবং তারপরেই সমাদেশ পান স্বয়ং যমরাজের এবং তারপর থেকে কিন্তু এই মন্দিরটি তৈরি হয় এবং পূজা হতে থাকে। যমরাজ ভগবানের মহিমার কারণে এই রোডটির নাম হয়ে দাঁড়ায় কলকাতার দ্বিতীয় ধর্মতলা রোড, যা আজও অব্যাহত। কোনো একদিন গিয়ে সশরীরে দেখে আসতে পারেন যমরাজ অর্থাৎ ধর্মরাজের এই ঐতিহাসিক মন্দিরটি, যার রাস্তা এখনো অবধি ধর্মতলা নামে পরিচিত। ধর্মরাজ মন্দিরের এক পাশেই রয়েছে সন্তোষী মাতার বিগ্রহ এবং মন্দির, এবং সন্তোষী মাতা মন্দির ঠিক সামনেই রয়েছে রাধা মাধব এবং গৌরনিতাইয়ের বিগ্রহ, যা নিত্যদিন পূজা হয়ে থাকে এই মন্দিরে। রাধা মাধব এবং গৌরনিতাইয়ের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন রাধা মাধব এবং গৌরনিতাইয়ের খুব সুন্দর কিন্তু বিগ্রহ। এবং অন্য পাশের কক্ষে দেখতে পেয়ে যাবেন স্বয়ং ভোলানাথের শিবলিঙ্গ। চলুন সেইটা একটু আমরা দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন বাবা ভোলানাথের কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে লিঙ্গ আপনারা দেখতে পেয়ে যাবেন। কত বছর পুরনো মন্দির? মিনিমাম 100 বছর, 2026 সালে পরে মানে 126 বছর হয়ে গেল, হয়ে গেছে? অলরেডি। হ্যাঁ আচ্ছা, মানে 126 বছরের প্রাচীন এই ধর্মরাজের মন্দির। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে এরা সব পরে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রথমে ইনি আর কি, হ্যাঁ, ইনি আমার দিদি শাশুড়ি তুলেছিল, আমার শাশুড়ির মা, উনি এই পুকুর থেকে পেয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে উনি, পুকুরটা কি আছে এখন? হ্যাঁ ওই যে পুকুরের সামনে আচ্ছা শাশুড়ি কোদালের কোপ মেরেছে আর এক পাশ কেটে গেছে। এই কদিন পরেই আমরা তেল টেল মাখাবো সব। আচ্ছা আচ্ছা, কি করে জানলেন মানে সেই সময় কথা যদি একটু জিজ্ঞেস তখন করি? উনি স্বপ্ন দিয়েছিল। স্বপ্ন দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা স্বপ্ন দিয়েছি যে আমি এই যমরাজ আচ্ছা, আমার, তোমার নামেই কি রাজা এই রাস্তার নাম ধর্মস্থল? হ্যাঁ হ্যাঁ পুরো একদম আচ্ছা আচ্ছা একদম পুরো। এই আবার ধর্মরাজের ডাক, এই ধর্মতলা মন্দির একদম। আচ্ছা, ধর্মতলা। আচ্ছা, এখানে কবে কবে মানে বড় পুজো হয়ে থাকে? দুর্গা পুজো হয় আচ্ছা এই মন্দির। আচ্ছা, আর এবারে 10 তারিখে না গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপরে সন্তোষী মা মে মাসের 1 তারিখে। আচ্ছা তারপরে শীতলা মা আছে আচ্ছা আচ্ছা 10 তারিখে মে মাস। এই মাসাবো রাধাকৃষ্ণ ও। আর এই সন্তোষী। সন্তোষ নেই। আচ্ছা, কখন কখন মন্দিরটা খোলা থাকে? খোলা তো এদিকে 12টা 1টা অবধি থাকে। আচ্ছা অলরেডি আমি বন্ধ করি, আচ্ছা পরিষ্কার আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, আর এসে আবার এই 4টে এসে খুলি। কটা অবধি মানে খোলা থাকবে? প্রায় 12টা অবধি। রাতে 12টা অবধি খোলা রাত্রি থাকবে? 12 যদি দিতে চান হ্যাঁ, তো কি নিয়ে আসতে হবে? বাবা ধর্মরাজের 5 রকম ফল, আচ্ছা মিষ্টি। আচ্ছা শিবেরও তাই, সন্তোষী মায়ের মিষ্টি ছাড়া বাদ ফল তো নেয় না উনি, আচ্ছা শুধু একটু লাড্ডু। আচ্ছা আচ্ছা আর শিবের ঘরে লাড্ডু ফল যা কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যদি পুজো দিতে কেউ চায় তো সময়টা কীরকম হয়, মানে কোন সময় মানে অ্যাকোরেট পুজোটা দেওয়ার সময়? 9:30 থেকে 10টা অবধি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু ধর্মরাজ ভগবানের কিন্তু পূজা রয়েছে, তার কিন্তু লিস্টটা কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা কি ইচ্ছে করলে দেখে নিন, কিন্তু পুজোয় কিন্তু এসে অংশগ্রহণ করতে পারেন, যদি চান এসে দেখে যেতে পারেন। দেখুন, ধর্ম ঠাকুরের স্নান যাত্রা 1 মে 2026 শুক্রবার হচ্ছে। ধর্ম ঠাকুরের দোর মুক্তা পূজা ও ধুনা পোড়ানো যেটা 2 মে 2026 শনিবার হচ্ছে। শীতলা পূজা হচ্ছে এখানে। অরন্ধন পান্তা যেটা হয় আর কি 9 মে 2026 শনিবার দিন। সন্তোষী মাতার বাৎসরিক পূজা হচ্ছে। নামযজ্ঞের অধিবাস কীর্তন 15 মে 2026 শকুন্তলা শুক্রবার। প্রভাতে নাম সমাপ্তি হবে। যাই হোক, এই লিস্টটা কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন এবং ইচ্ছে করলে কিন্তু আপনারা কিন্তু এসে অংশগ্রহণ করতে পারেন পূজায়। খুবই কিন্তু সুন্দর। ধর্মরাজতলা মন্দিরের কিন্তু ক্লাব এবং ধর্মরাজ মন্দির যেটা আপনাদেরকে দেখালাম, এবং মন্দির থেকে ঠিক পাশেই কিন্তু সেই পুকুরটি, যে পুকুর থেকে কিন্তু ধর্মরাজ বাবার যে পাথরটি পাওয়া গেছিল, সেটা চলুন সামনেই জাস্ট মন্দিরের পাশেই রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
এবং দেখতেই পাচ্ছেন যে বাবার নামেই কিন্তু এখানকার কিন্তু যে নামকরণ ধর্মতলা রোড, কসবা ধর্মতলা রোড, এবং সামনের কিন্তু একদম পুরো পাশেই কিন্তু এই পুষ্করিণীটা রয়েছে। চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। যে পাথরটি যেটা এখন পূজিত হয় সেটা কিন্তু এই পুকুর থেকেই কিন্তু পাওয়া গেছিল প্রায় 126 বছর পূর্বে। যে পুকুরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে অনেকেই কিন্তু এই কসবা ধর্মতলা রোড এবং কলকাতায় দুটো ধর্মতলা রোড রয়েছে। একটি ধর্মতলা যেটা আমরা সবাই জানি বেশিরভাগই, এবং আরেকটা রয়েছে কসবা ধর্মতলা রোড। এবং এই কসবা ধর্মতলা রোড যেটা, তার যে ধর্মতলা রোড হওয়ার পেছনে রয়েছে এই ধর্মরাজ ভগবানের মন্দিরের সবথেকে বড় কারণ। ধর্মরাজ ভগবানের নাম থেকেই কিন্তু এই ধর্মরাজতলা হয়েছে, এবং এটিও কিন্তু প্রায় প্রসিদ্ধ, প্রায় 126 বছরের প্রাচীন ইতিহাস জুড়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। সেটাই কিন্তু তুলে ধরলাম আজকের এই সাময়িক অল্প বিস্তরের ভিডিওতে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। এই ধর্মরাজ মন্দিরে আসতে গেলে আপনি বোসপুকুর দিয়েও আসতে পারেন, আবার ইচ্ছে করলে অ্যাক্রোপলিস মল দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। কিন্তু বোসপুকুর দিয়ে যদি আপনারা আসেন তো বোসপুকুর থেকে আপনারা হাঁটা পথে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথে কিন্তু এই মন্দিরে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। তালবাগান রোড, এই তালবাগান রোডের ঠিক উল্টো দিকেই কিন্তু আমরা এখন যাব এবং ধর্মরাজতলা রোডে আমরা ঢুকবো। এবং আপনারা কিন্তু নামবেন এই তালবাগানে, এবং এই তালবাগান থেকেই কিন্তু দেখতে পাবেন সামনেই এই বোসপুকুর রোড এবং ধর্মরাজ রোড। এই ধর্মরাজ রোড থেকে কিন্তু সোজা গেলেই কিন্তু পড়বে ধর্মরাজতলা মন্দিরটি। সোজা যেতে হবে। এখানে ধর্মরাজ রোড অর্থাৎ ধর্মরাজ মন্দিরে যাওয়ার এটি কিন্তু মেন পথ। অটো স্ট্যান্ড রয়েছে, ইচ্ছে করে কিন্তু অটো কিন্তু আপনারা ধরে নিতে পারেন। তালবাগান সামনেই তালবাগান, এই তালবাগান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন